2 3 4 5 কি এটা? পটেটো। রাজধানীর মিরপুরে আম্মাম ট্রাস্ট ও আম্মাম একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল 3 দিনব্যাপী ব্যতিক্রমী কর্মশালা। খেলতে খেলতে বহু ভাষা শিখুন। 30 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় বিভিন্ন বয়সী শিশুরা। প্রচলিত মুখস্থ নির্ভর শিক্ষার বাইরে গিয়ে এখানে শিশুদের শেখানো হয় সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে গল্প বলা, ছবি আঁকা, ছড়া গান এবং অভিনয়ের মাধ্যমে শিশুদের কাছে সহজভাবে তুলে ধরা হয় বাংলা বর্ণমালা। খেলার মাধ্যমে শেখার এই উদ্যোগ শিশুদের জন্য তৈরি করেছে এক আনন্দময় শিক্ষার পরিবেশ, যেখানে শিশুরা খেলাধুলা মিলেমিশে হয়ে উঠেছে এক নতুন অভিজ্ঞতা। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি এখানে খেলতে খেলতে অনেক কিছু শিখতে পেরেছি, তাই আমার কাছে অনেক ভালো লাগছে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আমি খেলার ছলে অনেক ওয়ার্ড শিখতে পেরেছি, এগুলা ইংলিশের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। বাইরের দেশে গেলেও এগুলা দিয়ে অনেক কিছু ইয়ে করা যাবে। আসলে অনেক ভালো লাগছে এখানে খেলে খেলে সব কিছু বানান থেকে শুরু করে ভাষা সব কিছুই শেখা যায় মজা করে। এই বর্ণমালা শুধু ভাষা শিক্ষাতেই সীমাবদ্ধ নয়, বরং শিশুদের মধ্যে গড়ে তুলেছে দলগত কাজের মানসিকতা, আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা। নিঃসন্দেহে এই টাইপের অনুষ্ঠানগুলো শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন বলছে এই কথাটা, যে আমরা যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা দেখি, এই যে বাচ্চাদেরকে একটা মুখস্থ করানো হয়, পড়ার যে চাপটা থাকে, এই চাপটা কিন্তু শিশু মননে আসলে নিতে পারে না। এটা নিতে না পারার কারণে যেটা হয় কি, ওরা পড়াশোনা থেকে আগ্রহটা হারিয়ে ফেলে। কিন্তু এইটা যে জিনিসটা আমি দেখেছি, যে মানে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার চাইতে এটা আরও বেশি আগ্রহী করে তুলে বাচ্চাকে। আর এই প্রোগ্রামটার আরেকটা ভালো দিক হচ্ছে যে এখানে যেহেতু 30টা ভাষায় শেখানো হবে, যার ফলে বাচ্চারা যখন তার পরবর্তী জীবনে অন্য বড় জীবনে যে ঢুকবে বা ইন্টারন্যাশনালি যখন সে যাবে, তখন কিন্তু এটা তার জন্য অনেক সহায়ক হবে। সুতরাং এই জিনিসটা যদি আমরা ঠিকমতো পরিচালনা করতে পারি এবং আমাদের সরকারও যদি এটা দেখেন, আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর আহমেদ রেজা। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। শিক্ষার্থী, ছোট ছোট ভাই বোনেরা, আজ আমরা একটা বিশেষ কারণে এখানে এসেছি। এটা হচ্ছে যে আমরা স্কুল কলেজে যেভাবে ইংরেজিটা শিখি কিংবা অন্য কোনো বিদেশি ভাষা শিখি, সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে, কিন্তু সেই প্রচলিত পদ্ধতির বাইরে অন্যভাবে যে ইংরেজি একটা আনন্দ সংবাদ আমার কাছে লেগেছে, যা লেখাপড়ার এই যে এত করুণ অবস্থা দেশে, সেখান থেকে বেরোনো একটা পথ হলো। আম্মাম ট্রাস্টের চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শিশুদের জন্য একটি আনন্দদায়ক ও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে তারা খেলার মাধ্যমে শিখতে পারবে এবং নিজেদের প্রতিভা বিকাশ করতে পারবে। এই আইডিয়াটা মূলত আনকনশাসলি, অসচেতন অবচেতনে আমার ক্লাস 6 থেকে ছিল, যে যদি আমরা ইংরেজি যেভাবে গ্রামারটা শিখি, এটা যদি এমন কোনো পদ্ধতি থাকতো যে পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারবো, তখন থেকে আসে। এবং দ্বিতীয়ত, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে যখন পড়ি, তখন ইংরেজি অনুবাদ পড়তাম, মানে বাংলা অনুবাদ। তখন থেকে মনে হলো যে এটাকে আরও সহজ অনুবাদ কীভাবে করা যায়। তো আমি নিজে অনুবাদ করা শুরু করি। তারপর থেকে এইভাবে সময় চলতে থাকলো। চলতে চলতে করোনার সময় যখন আসে, তখন সবাই তো ঘরের মধ্যে বন্দি। আমার বাচ্চারা তখন দুইজনকে আমি একটা ক্যারাম বোর্ড দিলাম, যে তোমরা ক্যারাম বোর্ড খেলো। তখন ওরা দুজন মারামারি করে, ক্যারাম বোর্ড খেলতে যে দাবা খেলতে গেলে মারামারি করে। তখন আমি এটাকে আমি গটির মধ্যে এই 10টা শব্দ লিখে দিই, দিয়ে বলি যে তোমরা সিরিয়ালি ফেলো। তখন দেখা গেলো যে তারা খুব এটা এনজয় করলো। সেই হচ্ছে যাত্রা, কনসেপ্টটা শুরু হয়। এবং সে ফিজিক্যালি আমরা ক্যারাম বোর্ডের মধ্যে
কাগজ দিয়ে এটা লাগিয়ে এই খেলাটা শুরু করে এই প্রথম আমরা ফার্স্ট একটা ওয়ার্কশপ শুরু করলাম এবং একই সাথে আমরা সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দেওয়ার আশা নিয়ে কাজ করে যাচ্ছি। কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের সৃজনশীল শিক্ষামূলক আয়োজন চালু রাখার পরিকল্পনা রয়েছে। ভালো লাগছে বাচ্চাদের দেখে, কচি কচি মুখগুলা সুন্দর লাগছে। আসলে আমার জানা নেই পৃথিবীর কোথাও আর কোথাও এইভাবে এই পদ্ধতিতে ভাষা শেখাবার কোনো সুযোগ আছে কিনা। ভাষা শেখার সুযোগ সব দেশেই আছে, আমাদের দেশে ভাষা শেখানো হয় বিভিন্নভাবে, ইংলিশ কোর্স, স্প্যানিশ ভাষা, ফরাসি ভাষা, অনেক ধরনের ভাষা শেখানো, কিন্তু এগুলো খেলতে খেলতে শেখানো। এটা খেলতে খেলতে শেখানোর ব্যাপারটাই অভিনব। আমার মনে হয়েছে, ভেবেছি যেটা যদি সরকারের কাছে এটা কোনোভাবে পেশ করা যায়, এটা গ্রহণযোগ্য হবে আশা করি। খুবই বৈজ্ঞানিক পদ্ধতি, খুবই মনোমুগ্ধকর একটি বিষয় এবং জাতির জন্য এটা একটু অনেক বড় বিশাল একটি বিষয়। যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন, এটা অনেক বড় একটা ব্যাপার। সাফিয়ান জুম পৌশি, আমরা করব জয়, ATN বাংলা টেক্সট রিপোর্ট।